লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর রহম করেছেন, মুমিনদের প্রতি দয়া করেছেন, মুমিনদের প্রতি বরকত নাজিল করেছেন। কিভাবে? ইজ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে, আখিরি নবী হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে, সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে, শ্রেষ্ঠ রাসূল হিসাবে মুমিনদের কাছে, মুমিনদের নিকট থেকে মুমিনদের নিকটে সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করে মুমিনদের উপরে আল্লাহ পাক রহমত করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ রহম করেছেন। ইজ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করে মুমিনদের উপরে রহম করেছেন কে? আল্লাহ। ইজ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই নবী দুনিয়াতে এসে 4টি কর্মসূচি পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর যে নিদর্শন আছে এই নিদর্শন সমূহ মুমিনদের কাছে বর্ণনা করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং কলুষিত আত্মাগুলাকে পরিশুদ্ধ করবে। যেই সমস্ত মৃত প্রাণ আছে এই মৃত প্রাণগুলোকে জীবিত করবে। যে আত্মাগুলা গুনাহ করতে করতে পাপিষ্ট হয়ে গেছে, মরা আত্মাগুলাকে এই নবী জিন্দা করবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর এই নবী কোরআন শিক্ষা দিবে। এই নবী কোরআন এমনভাবে শিক্ষা দিবে যে মাত্র 23 বছরে প্রায় 1.25 লক্ষ কাফের মুশরিক, যারা মূর্তি পূজা করত, নিজেরা মাটি দিয়ে, খড়কুটা দিয়ে, পাথর দিয়ে মূর্তি তৈরি করে সেটার মধ্যে সিজদা করত, এমন এমন কাফের মুশরিকদেরকে মাত্র 23 বছরে 1.25 লক্ষ কাফের মুশরিককে আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের ছায়াতলে এনে, ইসলামের ছায়াতলে এনে, ইসলামের জান্ডার নিচে এনে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এমন ভাবে তৈরি করে নিয়েছেন, এই 1.25 লক্ষ সাহাবীর উপরে আল্লাহও রাজি এবং 1.25 লক্ষ সাহাবী আল্লাহর উপরেও রাজি। এইভাবে জান্নাতি হিসাবে তৈরি করে নিয়েছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এমন ভাবে তাদেরকে কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, শুধু কোরআন নয়, তাদেরকে বিজ্ঞানও শিক্ষা দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনটা হলো বিজ্ঞানময়। এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত বিজ্ঞানের কথা আছে। আমরা এই কোরআন অনুধাবন করি না, অর্থও বুঝি না, জনমের মতো শুধু তেলাওয়াত করি। হ্যাঁ, তেলাওয়াত করলো সওয়াব আছে, 1 হরফে 10 নেকি, 1 হরফে কয় নাকি, না বুঝলেও 10 নেকি হবে। কিন্তু এই কোরআন তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআন অর্থ বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। আপনি যদি এই কোরআনের ভিতরে ঢোকেন, এই কোরআনের মর্ম যদি বুঝেন, তাহলে আপনি হবেন এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবী দুনিয়াতে এসে 4টি কর্মসূচি পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করবে। ওয়া ইউযাক্কিহিম, কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কোরআন শিক্ষা দিবে।
ওয়াল হিকমাতা, বিজ্ঞান শিক্ষা দেবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিনদের নিকটে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে মুমিনদের উপরে আমি রহম করেছি। আর এই রহম করেছেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। আর এই আগমনের কারণে সবচাইতে বেজার হয়েছে শয়তান। সবচাইতে বেজার হয়েছে কে? শয়তান সবচাইতে বেজার হয়েছে। শয়তান ছাড়া আর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান বেজার হওয়ার একটা খুব সুন্দর কাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক আয়াত নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সায়্যানাস সামাআদ দুনিয়া, আমি এই দুনিয়ার আসমানটাকে মানে প্রথম আসমানটাকে আমি অসংখ্য অগণিত তারকা দ্বারা, নক্ষত্র দ্বারা আমি আল্লাহ সাজিয়েছি। ওয়ালাকাদ সায়্যানাস সামাআদ দুনিয়া ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তবে হে আমার বান্দারা, তোমরা যে সমস্ত উল্কাপিণ্ড দেখো, যে আকাশ থেকে মনে হয় যেন তারকা ছুটে পড়ে গেছে, তারকা ছুটে মাটির দিকে আসতেছে, এটাকে তোমরা তারকা মনে করিও না। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের সাথে সাথে শয়তানের উঁকি মারা ঝুঁকি মারা বন্ধ করে দিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। শয়তানকে আমি আল্লাহ উল্কাপিণ্ড মেরে মেরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের উঁকি ঝুঁকি মারা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একদম কোরআনের আয়াত। ওয়ালাকাদ সায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই শয়তানের উকিঝুঁকি মারা আমি সেই দিন বন্ধ করেছি যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সেই দিন থেকে আমি বন্ধ করে দিয়েছি। এখন কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার সাথে সাথে শয়তানের উকিঝুঁকি মারা বন্ধ হয়ে গেছে। এর আগে কি করতো? এর আগে শয়তান উকিঝুঁকি মারতো। আল্লাহর বান্দা, যে সমস্ত বান্দারা জিকির বেশি করে, যে সমস্ত বান্দারা ইবাদত বেশি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এই সমস্ত আল্লাহর খাস খাস বান্দাদের প্রশংসা আসমানের উপরে ফেরেশতাদের সামনে কে করে? আল্লাহ। আল্লাহ তাদের প্রশংসা করে। এখন ওই প্রশংসাগুলো শয়তান উকিঝুঁকি মারি দেখতো, শুনতো। শয়তানে ওই প্রশংসাগুলো শুনে এসে তাদের অন্তরের মধ্যে ঢুকতো। আর শাইতানু জাসিম আলা কলবি বনি আদম। এই শয়তানে এই বনি আদমের কলবের মধ্যে ঢুকে তাদেরকে ওয়াসওয়াসা দিত। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তান ঢুকে ঢুকে তাদেরকে ওয়াসওয়াসা দিত, আল্লাহ তাদের প্রশংসা করতেছে। এখন এই বান্দাদেরকে ধ্বংস করতে হবে। শয়তান এভাবে উঁকিঝুঁকি মারতো আদম আলাইহিস সালাম থেকে একদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত শয়তান এই কাজটা করতো। শয়তানের শক্তিটা দিয়েছে কে? আল্লাহ এই শক্তিটা দিয়েছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সাথে ওই শক্তি বন্ধ করে দিয়েছে। এই শক্তি বন্ধ করে শয়তান আর উঁকিঝুঁকি মারতে পারবে না, বাস স্টপ করে দিস। এখন শয়তান 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের পর থেকে আর উঁকিঝুঁকি মারতে পারে না। এখন শয়তান উঁকিঝুঁকি মারতে লাগলে উল্কাপিণ্ড মারে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। শয়তানকে শুধু উল্কাপিণ্ড মারে, আর আকাশের দিকে উঠতে পারে না। এবার শয়তান বিশাল একটা সমাবেশ করলো। ইবলিস শয়তান বিশাল একটা সমাবেশ করে সমস্ত শয়তানদেরকে একত্রিত করে বলল, আমরা এই তারিখের পর থেকে 570 খ্রিস্টাব্দের
12 রবিউল আউয়াল সুবহে সাদেকের পর থেকে আর আমরা আকাশে উঁকি ঝুঁকি দিতে পারি না। কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা দুর্লভ ঘটনা ঘটেছে, আশ্চর্যজনক কোনো একটা ঘটনা দুনিয়াতে ঘটেছে, খোঁজ করে দেখো। খুঁজতে খুঁজতে তারা হয়রান, একদম হয়রান হয়ে গেছে। হয়রান হইতে হইতে এখান থেকে অনেক দিন চলে গেছে, শয়তানরা খুঁজে পায় না। আর এই পাকে আমাদের আখিরি নবী, দয়াল নবী, মায়ার নবী, সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে ইসলাম প্রচার করার জন্য। তায়েফের সমস্ত বাসিন্দারা ইসলাম গ্রহণ তো করেই নাই, তারা ইট পাটকেল মারতে লাগলো। ইট পাটকেল মারতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে ফেলেছে। এখন তারা ইট পাটকেল আর মারতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে মাটিতে শুয়ে গেছেন। তারা আর ইট পাটকেল মারতে না পারে তারা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাই দিয়েছে। দাঁড় করাইয়া আবার ওনাকে ইট পাটকেল মারতে মারতে মোট তিনবার বেহুশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। অবশেষে রাত্রি হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নাখলা এসে পৌঁছে গেল। এই নাখলা এসে রাত্রি যাপন করেছে। যখন সুবহে সাদেক হয়ে গেল, ফজরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাখলার মধ্যে ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের কোরআন তেলাওয়াত করতেছেন, আর ওই যে শয়তান, ইবলিস শয়তান কি করলো, ওই যে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল যে অসংখ্য শয়তানদেরকে সারা বিশ্বে দলে দলে ভাগ করে দিল বিশ্বের মধ্যে, এই বিশ্বজগতে এমন কি ঘটনা ঘটেছে এরপর থেকে আমরা আকাশে আর উঁকে ঝুঁকে দিতে পারি না। একদল শয়তান মানে একদল জিন ওই নাখলা এসে পৌঁছে গেছে ওই দিন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে জর্জরিত হয়ে নাখলা এসে ফজরের নামাজের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের তেলাওয়াত করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিনদেরকে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে দেখে নাই। জিনেরা ওই তেলাওয়াতের পাশে, নামাজের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে ফেলেছে। সুবহানাল্লাহ। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। সূরা জিন আয়াত নম্বর 1-2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে। জিনেরা যে পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহ পাক ওহী করে জানিয়ে দিলেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নে, একদল জিন আসিয়া ফজরের নামাজের কেরাতগুলো তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেছে। আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই একদল জিন কোরআন তেলাওয়াত শুনে ফেলেছে। وقالوا إنا سمعنا قرآنا عجبا, শয়তানরা বা জিনেরা কি বলল? ইন্না সামি'না, আমরা শুনেছি, নিশ্চয়ই আমরা শুনেছি, কুরআনান আজাবা, এক আশ্চর্যজনক কোরআন তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ। জিনেরা বলতেছে, জিনেরা বলতেছে, আর আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই না, আমরা শুধু গান শুনি। অথচ জিনেরা বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক আজীব কোরআন তেলাওয়াত শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহাদি ইলার রুশদে, এই কোরআন তেলাওয়াত শুনে শুনে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ।
ফাআমান্না বিহি, আমরা এই কোরআন তেলাওয়াত শুনে আমরা ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, জিনেরা বলতেছে এই কোরআন তেলাওয়াত শুনে আমরা ঈমান আনলাম, এই কোরআন তেলাওয়াত শুনে আমরা মুসলমান হয়ে গেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা চিরজীবন জীবনেও আর কখনো শিরিক করব না। জিনেরা বলতেছে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, জীবনেও আমরা শিরিক করব না। এখন যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে হ্যাঁ, একদল জিন এখানে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। এবার তাদের হাতে হাত রেখে তাদেরকে বায়াত করাইলেন। এরপরে তারা ইমানদার মুমিন মুসলমান হিসাবে জিনদের সর্দারের কাছে চলে গেল, মানে শয়তানের কাছে চলে গেল। যাইয়া তারা এগুলো সব বর্ণনা করেছে। ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্যজনক এক কোরআন তেলাওয়াত শুনেছি। ইয়াহদি ইলা রুশদে, এই কোরআন তেলাওয়াত আমাদেরকে হেদায়েত করে ফেলেছে। সুবহানাল্লাহ। ফাআমান্না বিহি, আমরা ঈমান এনে ফেলেছি। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা জীবনেও আর শিরক করব না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা। আমরা ঈমান এনে ফেললাম, আমরা মুসলমান হয়ে গেছি। এই বক্তব্যটা জিনদের দলেরা চাইয়া জিনের সর্দারের কাছে শয়তানের কাছে যাই বলছে। এই কথা শুনে, এই বক্তব্য শুনে জিনদের সর্দার মানে ইবলিস শয়তান সবচেয়ে বেশি বেজার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের নবী, দয়াল নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার কারণে সবচেয়ে গুসা, সবচেয়ে বেজার হয়েছে কে? শয়তান সবচেয়ে বেশি বেজার হয়েছে। তো আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, হাসরের ময়দানে আমরা নবীর শাফাআত চাই। এখন নবীর আগমন উপলক্ষে এই যে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান আমরা এখানে সাজিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ পাক কবুল করে না। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বোঝে না, অধিকাংশ মানুষ বোঝে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ কম সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত আমাকে করিও, কারণ কম সংখ্যক লোকই জান্নাতে যাবে, কম সংখ্যক লোকে কোরআনের ভাষা বুঝবে, কম সংখ্যক লোকে নবীদের অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কয়েকজন মানুষকে আল্লাহ পাক কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আমরা খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমাদের ভাগ্যে জুটিয়ে দেখ, বলেন আমিন। প্যারা হাজরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। এই আগমন উপলক্ষে অনেকগুলো বিশাল বিশাল ঘটনা ঘটেছে, অনেক বড় বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখেই, নিজ জবান মোবারক দিয়ে তিনটা আশ্চর্য ঘটনা নিজেই বলেছেন। আনিল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বি আউয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বাশারাতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু কুসুরুশ শাম। রাওয়াহু আহমদ। মিশকাত শরীফের 513 পৃষ্ঠার হাদিস। আর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের হাদিস। আনিল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি আল্লাহর কাছে খাতামুন নাবিয়্যিন হিসেবে,
আখেরি নবী হিসেবে তখনও পরিগণিত ছিলাম, আল্লাহর কাছে তখনও আমি আখেরি নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। যখন ওয়াইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, সুবহানাল্লাহ বলেন। ওয়াইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, মাটি পানির মধ্যে মিশ্রিত ছিল আদম আলাইহিস সালাম, ওনাকে এখনো তৈরি করা হয় নাই, তখনও ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, তখনও আমি আল্লাহর কাছে আখেরি নবী হিসেবে, শেষ নবী হিসেবে আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিলাম, আল্লাহর কাছে পরিগণিত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াসা উখবিরুকুম বি আউয়ালি আমরি, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে আমি তিনটি বড় বড় ঘটনা বলবো। আমার আগমন উপলক্ষে তিনটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে এই পৃথিবীতে, সবচেয়ে বড় তিনটি আশ্চর্যজনক ঘটনা আমি তোমাদের কাছে বলবো। ওয়াসা উখবিরুকুম বি আউয়ালি আমরি, আমার আগমন উপলক্ষে তিনটি বড় ঘটনা ঘটেছে, আমি এখন তোমাদেরকে বলবো। এক, দাওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বর হলো আমার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা। কে? কি এখন ভয় লাগে নাকি? আমাদের মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক নিজেই বলতেছেন মুসলিম জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কে? তোমাদের নাম রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এক নম্বরে হলো দাওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বর আশ্চর্য ঘটনা হলো হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারা 129 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ এই যে কাবা শরীফটা আমরা অনেক কষ্ট করে পাথর এনে এনে আমি আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম সহ এত কষ্ট করে এত পরিশ্রম করে কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছি, আল্লাহ এর বিনিময়ে তোমার কাছে একটা জিনিস চাইব। কয়টা জিনিস? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সূরা বাকারা আয়াত 129। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আপনি পাঠাবেন, তবে এই যে এই বিশাল একটা পরিশ্রমের কাজ করলাম, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তোমার কাছে চাইতেছি আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশে, অর্থাৎ আমার পাশেই তো ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে আখেরি নবীকে আপনি পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য দোয়া করেছে। ও বাশারাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য সুসংবাদ দিয়ে গেছেন। 1,23,999 জন নবী সবাই সুসংবাদ দিয়ে গেছে। সবাই ওনাদের ইন্তেকালের পূর্বে সুসংবাদ দিয়ে গেছে যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তোমরা আর আমাদের শরীয়ত পালন করিও না, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত তোমরা পালন করবে, আমাদের শরীয়ত আর পালন করবে না। এটা সব নবী বলে গেছে। তবে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও বাশারাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সুসংবাদ দিয়ে গেছে। কি সুসংবাদ দিয়ে গেছে? ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা
বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরা সফ আয়াত নাম্বার 6। একদম স্পষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ইহুদিরা মারতে পারে নাই, কতল করতে পারে নাই, শহীদ করতে পারে নাই, শুলিত চড়াইতে পারে নাই। কি ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? আল্লাহ পাক নিজে বলতেছেন, ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা মারতে পারে নাই, বরং ইহুদিদের নেতার চেহারাটাকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিয়েছেন, আর ইহুদিরাই তাদের নেতাকে মারি একদম ফ্লেট বানাই ফেলছে। তো ঈসা আলাইহিস সালামকে কি করেছেন? বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আসবে দাজ্জালকে কতল করার জন্য। দাজ্জালকে কেউ মারতে পারবে না। দাজ্জাল ভয়ঙ্কর এক জাদুকর হবে। তার কপালের মধ্যে কাফ ফা রা, কাফের লেখা থাকবে, এক চোখ অন্ধ থাকবে, তার এক হাতের মধ্যে জান্নাতের সিনারি থাকবে, এক হাতে জাহান্নামের সিনারি থাকবে। সে পানির নিচে ডুবে বসে থাকতে পারবে, হাওয়ার উপর দিয়ে সে চলতে পারবে, পানির উপর দিয়ে হাঁটতে পারবে, আগুনের ভিতরে সে বসে থাকতে পারবে। সে এক হাতে এইভাবে হুকুম দিবে, তার এক পাশে একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর খাতে এইভাবে সে হুকুম দিবে, সাথে সাথে জাহান্নামের অগ্নিশিখা হয়ে যাবে। আর সাধারণ মানুষকে বলবে আমাকে খোদা বলো। যারা এই দাজ্জালকে খোদা বলবে, খোদা বলার সাথে সাথে এই দাজ্জালে তাকে ওই জান্নাতের বাগানের মধ্যে নিক্ষেপ করবে। স্পষ্ট দেখা যাবে এটা জান্নাত, কিন্তু আসলে প্রকৃতপক্ষে নিক্ষেপ করার সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে পতিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আবার যেই ব্যক্তি দাজ্জালকে খোদা বলবে না, তাকে ওই অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করবে, যে স্পষ্ট দেখা যাবে সে জাহান্নামে পতিত হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে নিক্ষেপ করার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ভয়ঙ্কর দাজ্জাল হবে। এই জন্য ছোট্ট একটি কথা বলি, যে আমরা যেই সমস্ত জাদুকর দেখি, বিশেষ করে কেউ আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা দেখি অনেকে পানির নিচে বসে আছে, হাওয়া দিয়ে ভেসে যাচ্ছে, এরপরে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এই সমস্ত তেলেসমাতি দেখে আমরা মনে করি যে সে বড় আল্লাহর ওলি। জোরবার নাউজুবিল্লাহ। অথচ তার গায়ের মধ্যে চট, তার মাথার মধ্যে জট। মাথার মধ্যে কি? গায়ের মধ্যে চট। শরীর থেকে কুত্তা ফসা গন্ধ বাইর হয়। অন্তত 4-5 বছর সে গোসল করে নাই, নামাজ পড়ে না, গাঁজা খায়। এমন ব্যক্তির তেলেসমাতি যখন আমরা দেখি যে সে পানির নিচে বসে আছে, আগুনের ভিতরে বসে আছে, হাওয়ার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তখন আমরা মনে করি যে এই আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি হতে হলে 1 নম্বরে তার ভিতরে সবগুলো ফরজ থাকতে হবে, সবগুলো ওয়াজিব তার মধ্যে থাকতে হবে, সবগুলো সুন্নত তার মধ্যে থাকতে হবে। প্যারে হাজরিন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি ওমা তাকাররাবা ইলাইয়া আবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ, একটা মুমিন মুসলমান আল্লাহর ওলি হতে পারবে না, মিম্মা আফতারাস্তু আলাইহি, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে সবগুলো ফরজ না থাকবে। একটা মানুষ আগুনের ভিতরে বসে আছে, অথচ সে নামাজ পড়ে না, সে স্ত্রীকে পর্দায় রাখে না, সে গাঁজা খায়, তার মাথার মধ্যে চট, গায়ের মধ্যে চট, মাথার মধ্যে জট। এই ধরনের ব্যক্তি যখন কোনো একটা তেলেসমাতি দেখে, আমরা মনে করি যে সে আল্লাহর ওলি। আসলে এগুলা জাদু। আসলে এগুলা কি? কথা বলে, এগুলা কি? এগুলা জাদু।
এ দাজ্জালও হবে সবচেয়ে বড় জাদুকর। এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হবে দাজ্জাল। এই জাদুবিদ্যায় পারদর্শী হবে এই দাজ্জাল। এই দাজ্জালকে কেউ কতল করতে পারবে না। সর্বশেষ আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ওই যে সিরিয়ার সাদা গম্বুজের উপরে, সিরিয়ার সাদা মসজিদের সাদা গম্বুজের উপর অবতরণ করবেন। অবতরণ করে এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে যুক্ত হয়ে দাজ্জালকে কতল করবে। সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা মারতেও পারে না, শুলিতে চড়াইতে পারে নাই। ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বার রাফাআহুল্লাহু ইলাইহি। আল্লাহ পাক দ্বিতীয় আসমানে জিন্দা উঠিয়ে নিয়েছেন। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আবার আগমন করবেন। তখন তিনি নবী হিসেবে আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। তো এখানে বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সুসংবাদ দিয়ে গেছে। কি সুসংবাদ? ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল, সমস্ত ইহুদিদেরকে, ইসরাঈলদেরকে একত্রিত করে হযরত ঈসা আলাইহিস সালাম একটা ভাষণ দিলেন। ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। দুইটি কর্তব্য নিয়ে, দুইটি দায়িত্ব নিয়ে তোমাদের কাছে এসেছি। আমার দুইটা দায়িত্ব শেষ, আল্লাহ পাক আমাকে আবার দ্বিতীয় আসমানে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এক, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এক নম্বর হলো আমাদের সামনে যে তাওরাত কিতাব আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছে, সেই তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য আমি এসেছি। এটা আমি সত্যায়ন করে ফেলেছি। দুই নম্বর দায়িত্ব হলো ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দুই নম্বর দায়িত্ব হলো যে আমার পরে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। আমি হলাম 1,23,999 নম্বর নবী। আমার পরেই আখিরি নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহর পরে যার সম্মান, সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। এই সুসংবাদটা দেওয়ার জন্য আমি এসেছি। এই দুইটা দায়িত্ব নিয়ে আমি এসেছি। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। কিন্তু দুর্ভাগা ইহুদিরা, এই ইহুদিরা কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব প্রমাণ নিয়ে এসেছে, ঈসা আলাইহিস সালাম যেভাবে বলে গেছে নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, এরপরে মক্কার মরুভূমিতে, মরু এলাকায় তিনি জন্মগ্রহণ করবেন, ওনার 4 জন সহচর হবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবং সব মিলে যাওয়ার পরেও পালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই ইহুদিরাই, এই বনি ইসরাঈলেরাই তখন বলল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একটা জাদুকর। নাউযুবিল্লাহ বলেন। কোফালে ঈমান থাকতে হবে, এটা অনেক বড় দৌলত। আল্লাহর যত দৌলত আছে, আল্লাহর যত রহমত আছে, তার মধ্যে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় রহমত হলো ঈমান। ঈমান কোফালে থাকতে হবে। ইহুদিদের তাকদীরে ঈমান নাই, এই জন্য আল্লাহ পাকও তাদেরকে দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কিয়ামত পর্যন্ত এই ইহুদিদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত তাদের উপর পড়তে থাকবে। দুইটা তো বুঝছেন। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করে গেছে, ওনার বংশে যেন আমি জন্মগ্রহণ করি। 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সুসংবাদ দিয়ে গেছেন যে ওনার পরে আমি আগমন করব, আমার এই নাম হবে, বাবার নাম এটা হবে, মায়ের নাম এটা হবে, সব বলে গেছে।
3 নাম্বার হলো ও রুইয়া উম্মি আল্লাতি রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শাম। 3 নম্বর আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো আমি যখন আমার আম্মা জানের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছি তখন একটা নূর, একটা আলো বিচ্ছুরিত হয়েছে। এই নূরের ঝলকানিতে মক্কা শরীফ থেকে সে শাম দেশের উঁচু উঁচু প্রাসাদগুলো পর্যন্ত মক্কা শরীফ থেকে দেখা গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এই মোট 3টি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ শরীফে আর মেশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা এসেছে। প্যারা হাজরিন, তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এগুলো বর্ণনা করে শেষ করার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে এই কোরআনের ব্যাখ্যা করতে করতে যদি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই কোরআনের ব্যাখ্যা করতে করতে যদি তোমরা 2 দুনিয়া পানি কালি হিসাবে যদি শেষ করে পেল তারপরেও ব্যাখ্যা করা সম্ভব নয়। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার আগে ওনার কি অবস্থান ছিল সেই ব্যাপারে হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাহু সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া জিবরাইল কামা আমারতা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আ'লামা গায়রা আন্না ফিল হিজাবির রাবি' নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান রাআইতুহু 72 আলফা মাররা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজ্জাতি রব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাবু সিরাতুল হালাবিয়া। সিরাতুল হালাবিয়ার গ্রন্থ, সিরাতের গ্রন্থ সিরাতুল হালাবিয়া, এই সিরাতুল হালাবিয়ার হাদিস এটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন কাম আমারতা মিনাস সিনিন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বয়স কত, আপনার বয়স কত, কাম আমারতা মিনাস সিনিন। ফাকালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্তু আ'লামা, জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি জানি না আমার বয়স কত, কত হাজার বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর এটা আমি জানি না। লাস্তু আ'লামা গায়রা আন্না ফিল হিজাবির রাবি' নাজমান ইয়াতনাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান রাআইতুহু 72 আলফা মাররা। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি জানি না আমার বয়স কত, তবে এতটুকু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার পরে আমি ৪র্থ আসমানের মধ্যে একটা তারকা দেখেছি, একটা নক্ষত্র আমি দেখেছি। এই নক্ষত্রটা যখন উদিত হইত তখন ৭০,০০০ বছর এটা উদিত থাকত, আবার যখন এই নক্ষত্রটা অস্তমিত যাইত ৭০,০০০ বছর এটা অস্তমিত থাকত। আর আমি এই তারকাটাকে দেখেছি আমার জীবনে মোট ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজ্জাতি রব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাবু সিরাতুল হালাবিয়া। সিরাতুল হালাবিয়ার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম দিয়ে বলতেছি, ওয়া ইজ্জাতি রব্বি জাল্লা জালালুহু, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলতেছি, আল্লাহর সম্মানের কসম দিয়ে বলতেছি, সেই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সেই তারকাটা আমি ছিলাম।
প্যারা হাজরিন, আল্লাহর নবীর শান, মান, ইজ্জত কত বেশি, এগুলো আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। রাতকে রাত, দিনকে দিন শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান বর্ণনা করে শেষ করার মতো নয়। হাজরিন, আমরা আজকে কিভাবে বসেছি, কে আগে এসেছি, কে পরে এসেছি, এখনো যারা রেল লাইনে দাঁড়িয়ে আছে সব কিছু রেকর্ড হচ্ছে কিনা বলেন? আমার কথা কেন রেকর্ড হচ্ছে না? কে আদবের সহিত বসেছি, কে মনোযোগ দিয়ে কথা শুনতেছি, কে নবীর প্রেমে প্রত্যেকটি বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, সব কিছু অডিও ভিডিও সহ সব কিছু রেকর্ড আল্লাহর নবীর কাছে সেকেন্ড টু সেকেন্ড পৌঁছাইতেছে কে? আল্লাহ। ইন্না লিল্লাহি সাইয়্যিনা ফিল আরদ। আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রেখে দিয়েছেন, নবীর কাছে এগুলা সেকেন্ড টু সেকেন্ড নবীর কাছে পৌঁছানো হচ্ছে। ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফিহি খুলিকা আদামু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফিহি কুবিদা ওয়া ফিহি নাফখাতু ওয়া ফিহি সুআকাতু ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা তু'রাদু সালাতুনা ওয়াকাদ আরামতা আইয়াকুলনা ক্বাদ বালিতা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم الصلاة والسلام رواه النسائي নাসাই শরীফের 1374 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে ইন্না মিন আফজালে আইয়ামিকুম ইয়াউমাল জুমআতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে সপ্তাহের 7 দিন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। ইন্না মিন আফজালে আইয়ামিকুম ইয়াউমাল জুমআতে, জুমার দিনটা হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ফিহে খুলিকা আদামু আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণটা হলো এই জুমার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। অফিহে কুবিদা, এই জুমার দিবসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। অফিহে নাফখাতু, আর এই জুমার দিবসেই হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। অনুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন আল্লাহর হুকুমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু লয় ক্ষয় হয়ে যাবে। ইল্লা মা শাআল্লাহু, তবে আল্লাহ যা চান তা রক্ষা করতে পারেন। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দিবেন তখন আবার মানুষ ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সমস্ত মানুষগুলো আবার মাটি ভেদ করে হাসরের ময়দানে উত্থিত হবে। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি ফুৎকারের সাথে সাথে আল্লাহর অস্তিত্ব ছাড়া সব কিছু লয় ক্ষয় হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহে খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জুমার দিবসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহে কুবিদা, এই জুমার দিবসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। অফিহে নাফখাতু, আর এই জুমার দিবসে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফুৎকার দিবেন।
অফিহে সয়কাতু, আর এই জুমার দিবসে আবার দ্বিতীয় বাঁশি ফুৎকার দেওয়ার সাথে সাথে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। অফিহে সয়কাতু ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে, অতএব হে আমার উম্মতেরা, ও মুমিন মুসলমানেরা, বেশি বেশি করে জুমার দিবসে আমার উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদ শরীফগুলো আল্লাহর হুকুমে ফেরেশতারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সেকেন্ড টু সেকেন্ড পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদ শরীফগুলো সেকেন্ড টু সেকেন্ড আমার কাছে আল্লাহর হুকুমে পৌঁছানো হয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা তুরাদু সালাতুনা ওয়া ক্বাদ আরামতা আয়াকুলুনা ক্বাদ বালিতা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো মারা যাবেন, আপনি পচে যাবেন, গলে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, আমাদের দুরূদ শরীফগুলো আপনার রওজা শরীফে পৌঁছানো হবে, এটা কিভাবে এটা সম্ভব? এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদে আন তাকুল আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই সাহাবীরা খবরদার, এই মুসলমানরা খবরদার, এই ঈমানদাররা খবরদার, এই কথা আর কখনো বলিও না। নবীদের জিসম, নবীদের দেহ মুবারক মাটি হয়ে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, এই কথা আর কখনো বলিও না। নবীদের দেহ কখনো মাটিতে গলবে না, পচবে না। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক মাটিকে হুকুম দিয়েছেন, এই মাটি খবরদার কখনো কোন নবীর দেহকে, কোন নবীর দেহকে তোমরা খাইতে পারবে না, কোন নবীর দেহকে তোমরা মাটি করতে পারবে না। কে বলেছে? নাসাই শরীফের 1374 নম্বর হাদিস, একদম সহিহ হাদিস। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নাসাই শরীফ 1374 নম্বর হাদিস। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হুকুম দিয়েছেন, কোন নবীর দেহকে তোমরা খাইতে পারবে না, কোন নবীর দেহকে তোমরা মাটি বানাইতে পারবে না। এই হাদিস থেকে আমাদের আরেকটা শিক্ষা হলো, শুক্রবারে আমরা বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পড়ব। নবীর উপরে কি পড়ব? দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদিও ছোট্ট দুরূদ, কিন্তু এটার মধ্যে দুরূদও আছে, সালামও আছে। দুরূদও আছে। আল্লাহ পাক শুধু দুরূদ পড়ার জন্য বলছে না, দুরূদ সালাম দুইটাই? দুরূদ সালাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, নবীর উপরে তোমরা দুরূদও পড়ো, সালামও দাও। সুবহানাল্লাহ বলেন। দুরূদ এবং সালাম দুইটা পড়ার জন্য নির্দেশ দিয়েছে কে? নবীর উপরে দুরূদ এবং সালাম দুইটাই পড়তে হবে। তো আমরা যদিও মনে করি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছোট্ট দুরূদ, না, এটার মধ্যে দুরূদও আছে, সালামও আছে। দুরূদও আছে, সালামও আছে। বৃহস্পতিবার সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে যায়। বৃহস্পতিবার সূর্য ডুবার সাথে সাথে কি শুরু হয়ে যায়? একদম শুক্রবার মাগরিবের নামাজের আজান পর্যন্ত শুক্রবার থাকে। আবার শুক্রবার মাগরিবের আজানের সাথে সাথে শনিবার শুরু হয়ে যায়। তো এই জন্য বৃহস্পতিবার সূর্য ডুবার সাথে সাথে আমরা এই আমলটা বেশি শুরু করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম শুক্রবার মাগরিবের আজান পর্যন্ত।
যতক্ষণ আমরা সময় পাবো হাঁটতে চলতে ফিরতে, বাজারে যাইতে বাজার থেকে আসতে, মাদ্রাসায় যাইতে আসতে, স্কুলে যাইতে আসতে, বাজারে যাইতে আসতে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শুক্রবারের আরেকটা আমল আছে। শুক্রবারের আরেকটা আমল হলো মেশকাত শরীফ এবং দুররে মানসুর কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবারে একটা গুরুত্বপূর্ণ সময় আছে। কোন সময়? আসর থেকে মাগরিব। কোন সময়? আপনি যদি ওই সময় মাত্র 80 বার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা যদি আপনারা 80 বার পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবার আসর থেকে মাগরিব এই দুরূদ শরীফটা কোনো ইমানদার মুমিন মুসলমান নবীর উম্মত যদি পাক পবিত্রতার সহিত অজু অবস্থায় মাত্র 80 বার পড়লো, কয়বার? 80 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামার মধ্যে 80 বছরের কবুলি ইবাদত যোগ হবে। সুবহানাল্লাহ। তার আমল নামা থেকে 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমল করতে হবে। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি দাঁড়িয়ে রাখলাম না, এটা কি ভালোবাসা হইল? নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি জীবন দিয়ে ফেলবো, স্ত্রীর পর্দায় রাখি না, এটা কি ভালোবাসা হলো? আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি কিন্তু নবীর দুরূদ শরীফ পড়ি না, এটা কি ভালোবাসা হলো? ভালোবাসা হবে? নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি সুদ খাই, ঘুষ খাই, হেরোইন খাই, গাঁজা খাই, এটা কি নবীর প্রতি ভালোবাসা হলো? নবী কি সুদ খেয়েছে? নবী কি ঘুষ খেয়েছে? নবী কি সিগারেট গাঁজা খেয়েছে? তাহলে নবীকে প্রকৃত ভালোবাসতে হলে আপনি নবীর প্রতি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, নবী যে আমলগুলো করেছে সেই আমলগুলো করতে হবে। এটাই হলো প্রকৃত ভালোবাসা। প্যারে হাজরিন, তাহলে শুক্রবারের একটা আমল আমাদের জানা হলো যে প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব পাক পবিত্রতার সহিত যদি আমরা এই দুরূদ শরীফটা পড়তে পারি 80 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, 80 বার পড়লে আল্লাহ পাক 80 বছরের ইবাদত, কবুলি ইবাদত এখানে যোগ করে দিবেন, 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সকল মানুষেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, জেনে রাখো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম ওনারা এক একটা গোত্রের জন্য, এলাকার জন্য নবী হিসাবে এসেছেন, আর আমি নবী হিসাবে এসেছি কার জন্য জানো? ইলাইকুম জামিআ, তোমাদের সকল গোত্রের জন্য, সকল এলাকার জন্য, সকল দেশের জন্য, পুরা মানব জাতির জন্য আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত মানব মণ্ডলীর জন্য, সকল মানুষের জন্যই নবী হিসাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই এটা বোঝে না, অধিকাংশ মানুষই এটা বোঝে না। উদাহরণটা তো মনে হয় আপনারা আগেও শুনেছেন যে একটা ফ্যাক্টরির মালিক 2000 সালে একজন ম্যানেজার, ব্যবস্থাপক নিয়োগ করেছে।
2010 সালে এসে ওই ম্যানেজারকে, ওই ব্যবস্থাপককে অবসর দিয়ে আরেকজন ম্যানেজার নিয়োগ করেছে। আবার 2020 সালে এসে ওই ম্যানেজারকে আবার অবসর দিয়ে আরেকজন ম্যানেজার নিয়োগ করেছে। এখন 2020 সালের যে ম্যানেজার, ওনাকে নিয়োগ দিয়েছে কে? মালিকে। 2010 সালের ম্যানেজার মালিকে নিয়োগ দিয়েছে, 2000 সালের ম্যানেজার মালিকে নিয়োগ দিয়েছে। এখন বর্তমানে 2020 সালের ম্যানেজার এই ফ্যাক্টরি পরিচালনা করে। এখন যতগুলো কর্মচারী আছে তারা কার নিয়ম অনুযায়ী চলতে হবে? 2020 সালের নিয়োগকৃত ম্যানেজারের হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে। এখন কোনো কর্মচারী যদি বলে 2000 সালের ম্যানেজাররাও তো মালিকে নিয়োগ দিচ্ছে, 2010 সালের ম্যানেজাররাও তো মালিকে নিয়োগ দিচ্ছে, তো আমরা 2010 সালেরটা অথবা 2000 সালের যে ম্যানেজার ওর নিয়মকানুন অনুযায়ী চলবো, তার চাকরি থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছে কে? আল্লাহ। মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছে কে? আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছে কে? আল্লাহ। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাঠিয়েছে কে? আল্লাহ। তো হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবীকে এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য, এক একটা বংশের জন্য পাঠিয়েছে। আর প্রত্যেকটা নবী ওনাদের এন্তেকালের পূর্বে সকল উম্মতদেরকে একত্রিত করে বলে গেছে, খবরদার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তোমরা আর আমাদের শরীয়ত পালন করিও না, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। প্যারে হাজরিন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমগ্র মানব মণ্ডলের জন্য উনি আগমন করেছে, আর সকল নবীরাই যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছে, এই মুহূর্তে আখিরি নবী আগমনের পরে কোনো মুসলমান যদি মনে করে আমরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করব, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করব, তাদেরকে মুসলমান বলা যাবে? তাদেরকে মুসলমান বলা যাবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্বজগতের রহমত হিসাবে নবী হিসেবে আগমন করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, সেই মিশনটা হলো ইসলাম কায়েম করতে হবে। ইসলাম কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই মিশনটা বাস্তবায়ন করতে গিয়ে তায়েফের ময়দানে তিনি জর্জরিত হয়েছেন। আর আমরা কতদিন মাইর খেয়েছি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা কয়টা পাথর আঘাত খেয়েছি? খান নাই। তাহলে তো বিশাল এক সুন্নত থেকে বঞ্চিত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। হেলমেট ভেঙে 2 ইঞ্চি মাথার ভিতরে ঢুকে গেছে, উহুদের ময়দান রক্তাক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার রক্তে, দাঁতের রক্তে উহুদের ময়দান লালে লাল হয়ে গেছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর এই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত যে শান্তির বিধান ইসলামকে কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, সেই মিশনকে বাস্তবায়ন করতে গিয়ে উনি অনেক আঘাত তিনি সহ্য করতে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা তওবা আয়াত নাম্বার 38-39। সূরা তওবা আয়াত নাম্বার 38-39। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদি। হে ঈমানদার বান্দারা, ও মুসলমানেরা, ও আল্লাহর নবীর উম্মতেরা, শুনো, মা লাকুম, তোমাদের কি হলো?
তোমাদের কি হলো, তোমরা বসে আছো কেন? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদি, তোমাদেরকে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন তোমাদেরকে বের হতে বলে, যাও পরিশ্রম করো, যাও সাধনা করো, যাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর বিধান কায়েম করার জন্য যখন তোমাদেরকে বের হতে বলে, জিহাদ করার জন্য যখন তোমাদেরকে বের হতে বলে, তখন তোমরা ইসসাকালতুম ইলাল আরদে, তোমরা জমিনের মধ্যে আঠার মতো লেগে থাকো, আঠার মতো জমিনের মধ্যে তোমরা লেগে থাকো। ইসসাকালতুম ইলাল আরদে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি মনে করেছো যে আখিরাতের যে বেহেশত জান্নাত, সে জান্নাতের তুলনায় দুনিয়ার সুখ শান্তি এটা অনেক বেশি, এটাকে মনে করে দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের প্রতি তোমরা সন্তুষ্ট হয়ে কি তোমরা বসে আছো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, কারণ আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমাকে শহীদ হতে হবে, তোমাকে দাঁত ভাঙতে হবে, তোমার মাথা ভাঙবে, তোমার পাও কাটা যাবে, দুনিয়ার মধ্যে তুমি প্রস্তরের আঘাতে পাথরের আঘাতে জর্জরিত হবে, এই ভয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তুমি মাঠে নামো না। একদম ইসতাকালতুম ইলাল আরদে, জমিনের মধ্যে তুমি ফাঁসা গেড়ে বসে আছো, কোমর গেড়ে আঠার মতো তুমি বসে আছো। যখন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন মানুষেরা ইমানদারেরা বের হয়, তুমি যাও না, ভয়ে যায় না, মাগ আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব, আমার মাথা ভেঙে যাবে। ইসসাকালতুম ইলাল আরদে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কে দুনিয়ার সামান্য এই বিরিয়ানির প্যাকেটটাকে, এর সামান্য এই টাকা পয়সাটাকে, এর সামান্য পদবীর লোভে, দুনিয়ার সামান্য এই হীন ক্ষীণ ধীন সম্পদের লোভে তোমরা আখিরাতের বেহেশতের তুলনায় দুনিয়ার এই সামান্য সম্পদটাকে তোমরা কি বেশি প্রাধান্য দিচ্ছ? এটা কি তোমরা উত্তম মনে করতেছ? এটা কি তোমরা সন্তুষ্ট, এটার প্রতি তোমরা সন্তুষ্ট হয়ে গেছো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে মামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল। আল্লাহ পাক বলেন, খবরদার, আখেরাতে আমি মুমিন বান্দাদেরকে যে বেহেশত দান করব, আখেরাতে ইমানদার বান্দাদেরকে আমি যে জান্নাত দান করব, সে জান্নাতের সুখের তুলনায় এই দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ সামান্যতম মাত্র, সামান্য। ইল্লা কলিল ইল্লা তাওফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। এই মুমিন বান্দারা, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য তোমরা যারা বের হচ্ছ না, তোমার স্ত্রী রানী হয়ে যাবে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, তোমার হাত কাটা যাবে, পাও কাটা যাবে, মাথা ভেঙে যাবে, তুমি পঙ্গু হয়ে যাবে, এই ধরনের ভয়ে তোমরা যারা বের হচ্ছ না, ইল্লা তাওফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যারা ভয়ে বের হচ্ছ না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমরা যারা বের হচ্ছ না, মনে রাখবে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আসবে, অপেক্ষা করো। ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে সৃষ্টি করবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য তোমরা যারা বের হচ্ছ না, চেষ্টাও করতেছো না, একদম জমিনের মধ্যে আঠার মতো লেগে আছো, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবে। ইল্লা তাওফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন। খবরদার, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে আল্লাহ, ধ্বংস করে আরেকটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করবে, সৃষ্টি করে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া লা তাদুররুহু শাইআন, তোমরা দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। সূরা তাওবা আয়াত নাম্বার 38-39। ফেরে হাজরিন, তো আসলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই নবীজির মিশন এবং ভিশন ছিল, কিন্তু আমরা আজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোনো শ্রমে দিতে রাজি নেই।
আর্থিকভাবেও দিই না, শারীরিকভাবেও দিই না, বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, আল্লাহর বিধান চলবে, এটাও আমরা একটু চেষ্টাও করি না, বুদ্ধি দিয়েও আমরা প্রচেষ্টা চালাই না। আরে ভাই, একটা ফ্রিজ যখন আপনি বাজার থেকে কিনবেন, এই ফ্রিজের ভিতরে একটা নিয়ম কানুনের বই থাকে, থাকে কি না? কথা বলে না। এই ফ্রিজের ভিতরে একটা নিয়ম কানুনের বই থাকে না? এটা কিভাবে ফিটিং করতে হবে, কিভাবে চালাইতে হবে। এখন এই সিস্টেমটা, এই নিয়মটা কে লিপিবদ্ধ করছে? যারা এই ফ্রিজটা বানাইছে। এখন একটা ফ্রিজ আপনি কিনলেন, কিনার পর একটা দিন মজুর যে খেটে খায়, যারা বদলা দেয়, এমন একটা লোককে ডাক দিয়ে যদি বলেন, ভাই আমি একটা ফ্রিজ কিনেছি, এটা কিভাবে চালাবো, কিভাবে ফিটিং করব, ওই ব্যক্তির নির্দেশনা অনুসারে যদি আপনি ফ্রিজ চালান, ফিটিং করেন, এই ফ্রিজটা ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? তাহলে বলেন তো, এই পৃথিবীটা আসলে বানাইছে কে? তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে আমরা জীবনকে আমরা পরিচালিত করব আমাদের সমাজের মধ্যে, আমার স্ত্রীর সাথে আমি কিভাবে ব্যবহার করব, আমার ছেলে মেয়েদের সাথে আমি কিভাবে ব্যবহার করব, এই সমস্ত নিয়ম কানুনগুলো ওই ব্যক্তির লেখাটাই সত্য, ওই ব্যক্তির লেখাটা, ওই ব্যক্তির নিয়ম কানুনটাই সঠিক হবে যেই ব্যক্তি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীটা এবং এই মানুষগুলোকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক যে নিয়ম কানুন সৃষ্টি করে দিয়েছে কোরআনের মধ্যে, আল্লাহ পাক কোরআনের মধ্যে যে নিয়ম কানুন, বিধি বিধান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সকল বিধান, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ পাক বলেন কোনো কিছুই বাদ নাই। মানব জীবন পরিচালনা করতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার, শুধু তাই না, জন্মের আগে সে কোথায় ছিল এই বর্ণনা কোরআনে নাই? আবার জন্মের পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কি হবে সে বর্ণনাও আছে না? মানুষের জন্মের আগে এবং মানুষের মৃত্যুর পরে ওই বর্ণনাগুলো, এবং পুরা জীবনে তার যা যা প্রয়োজন, যা যা করা দরকার, যা যা অনুসরণীয়, যা যা করণীয়, যা যা বর্জনীয়, সবগুলোর বর্ণনায় কোরআনে আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি সব কিছু খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করেছি, কোনো কিছু বাদ রাখি নেই। মানুষ কি করতে হবে, কি বর্জন করতে হবে, কিভাবে চললে তার কল্যাণ হবে, তার স্ত্রীরও কল্যাণ হবে, তার ছেলে মেয়ের কল্যাণ হবে, এই পৃথিবীর গাছের কল্যাণ হবে, মাছগুলারও কল্যাণ হবে, একটা পাখির জন্য কল্যাণ হবে, একটা পশুর জন্য কল্যাণ হবে, সমুদ্রের জন্য কল্যাণ হবে, আমাদের খালের জন্য কল্যাণ হবে, একদম এক কথায় পুরা বিশ্বজগতের সকলের জন্য যা যা কল্যাণকর হবে এমন বর্ণনা, এমন কাজ সব কিছু খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সব কিছু খুলে খুলে আল্লাহ পাক এই কোরআনে বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ পাক যেহেতু এই পৃথিবীটা সৃষ্টি করেছে, মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে, অতএব আল্লাহ যা যা লিখে দিছেন, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, সেই নিয়ম কানুনগুলোই হলো সঠিক। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ম কানুনগুলো কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? এই নিয়ম কানুনগুলো কোরআনে আছে। এখন কোরআনের একটা বাস্তব নমুনা দরকার, কোরআনের একটা বাস্তব নমুনা দরকার। মানে কোরআনকে 100% আমল করেছে, 100%, 99 নয়, 99.5ও নয়, 100% কোরআনকে আমল করেছে। আমল করে বাস্তব একটা নমুনা এই পৃথিবীর, এই বিশ্বজগতের মানুষগুলোকে দেখিয়ে দিয়েছেন। একটা ব্যক্তি আছে না নাই? তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কোরআনের বাস্তব নমুনা হলো 100% কোরআনের বাস্তব জীবন্ত কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম ধরেছে, ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই রওজা শরীফে তাশরিফ নিয়েছেন, এখন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র আমাদের কাছে বর্ণনা করেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন খুলে দেখো নাই? সাহাবায়ে কেরামরা বললেন, প্রতিদিনই তো কোরআন তেলাওয়াত করি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চরিত্রটাই হলো আল কোরআন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালা। খুলুকুহু আল কোরআন, খুলুকুহু আল কোরআন। যাও পুরা কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে নাসের সিন পর্যন্ত ৬,২৩৬টা আয়াতের প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি অক্ষরের বাস্তব নমুনা জীবন্ত কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফেসবুকের মধ্যে তোমার স্ত্রীর ছবি দিয়ে তুমি লক্ষ লক্ষ পুরুষের চোখ নষ্ট করতেছো, করে না অনেকে? চিন্তা করেন, ৫ লাখ টাকা মোহরানা দিয়া স্ত্রীরে বিয়ে করে এনে লক্ষ লক্ষ যুবকের চোখের খোরাক বানাইতেছে স্ত্রীকে। নাউজুবিল্লাহ বললেন না? মানে চোখের ব্যায়াম করাইতেছে, লক্ষ লক্ষ যুবকের চোখের ব্যায়াম, হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, অনেক ব্যায়াম আছে না, একটা আছে চোখের ব্যায়াম। কি ব্যায়াম? চোখের ব্যায়াম। আপনি ৫ লক্ষ টাকা মোহরানা দিয়ে স্ত্রীকে বিয়ে করে আনি, আপনি ফেসবুকের মধ্যে আপনি স্ট্যাটাস দিতেছেন স্ত্রীর ছবি দিয়া, আর লক্ষ লক্ষ যুবকের চোখের খোরাক, চোখের ব্যায়াম করাইতেছেন। ফেয়ারে হাজরিন, এই জন্য এখন আমাদের ছেলেমেয়েরা বেয়াদব হচ্ছে, নম্র হচ্ছে না, ভদ্র হচ্ছে না। কারণটা কি জানেন? কারণটা হলো একটা সুন্দর উদাহরণ, আসলে উদাহরণ দিলে কথাটা বুঝে আসে ভালো, তাই না? এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। উপদেশের চেয়ে দৃষ্টান্ত অনেক উত্তম, দৃষ্টান্ত দিলে বেশি বুঝে আসে। এই জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই যে শীতকাল আসতেছে, অনেকের কদু গাছের মধ্যে খুব ভালো ভালো কদু ধরবে, কারণ অনেক ফলিমাটি আসছে না, অনেক ফলিমাটি আসি গেছে না, ভালো ভালো কদু ধরবে। এখন আপনার কদু গাছের মধ্যে ভালো একটা কচি কদু ধরেছে, এটা চারপাশে আপনি বেড়াটা দেন নাই। এখন পথচারীরা আপনার কদুর দিকে তাকাইয়া, সে যদি চোখ দিয়ে তাকাই থাকে, একদম চোখ গোড়ায় তাকাই থাকে, সে যদি একটা এইভাবে ডুক মারে, সে মনে মনে যদি বলে, ইসরে কদু রে, এটা কি জানি মজা হবে। এই যে মনে করেন শত শত মানুষ পথচারীরা আপনার কদুর দিকে তাকাইয়া এই যে একটা ডুক মেরেছে, সে চোখ দিয়ে একটা বদনজর দিয়েছে। এই কদুটা আপনি 1 সপ্তাহ বা 15 দিন পরে, 10 দিন পরে এটা কেটে নিয়ে যদি আপনি এটা ভালো করে কুটি ধুইয়া এরপরে পাতিলের মধ্যে যদি আপনি দেন, আপনি যদি শত শত ঘন্টাও যদি আগুন দেন, এটা সিদ্ধ হবে? শক্ত হয়ে থাকবে। কারণটা কি? বদনজর লেগেছে। কি নজর? কি নজর লেগেছে? বদনজর লেগেছে। এই বদনজর লাগার কারণে আপনার কদুটা আর সিদ্ধ হবে না। আমাদের গ্রামের ভাষায় বলে এটা ঠোরি রয়েছে, ঠোরি, এটা ঠোরি রয়েছে, এটা সিদ্ধ হয় না। 4 ঘন্টা আগুন দিছে, এরপর এটা সিদ্ধ হয় না। আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই দুনিয়ার বান্দারা শোনো, তোমাদের স্ত্রী এবং মেয়েদেরকে পর্দার ভিতরে রাখো।
জাহিলি যুগের নারীদের মতো তাদেরকে বের করে দিও না। বলেন হুকুম কার? সূরা আহজাব আল্লাহ পাক বলতেছেন তোমাদের স্ত্রী এবং মেয়েদেরকে পর্দার ভিতরে রাখো, আর পর্দার বাহির করলে শত শত হাজার হাজার ইয়াং যুবকেরা তোমার স্ত্রীর দিকে তাকিয়ে, তোমার মেয়ের দিকে তাকিয়ে এমন ভাবে বদনজর দিবে, এই পেট থেকে আর কখনো আল্লাহর ওলি আসবে না। তুমি আর কখনো আলেমের বাবা হইতে পারবে না, একজন হাফেজের বাবা তুমি হইতে পারবে না, তুমি একজন ইমাম সাহেবের বাবা হতে পারবে না, তুমি একজন খতিবের বাবা হতে পারবে না, তুমি একজন ওয়াইজিনের বাবা হইতে পারবে না, তুমি একজন হাফেজের বাবা হইতে পারবে না, আল্লাহর ওলির বাবা হতে পারবে না। তোমার স্ত্রী তোমার মেয়ের দিকে তাকিয়ে শত শত যুবকেরা যে ঢুক গেলেছে, চোখ দিয়ে তাকিয়ে যে বদনজর দিয়েছে, এই বদনজরের কারণে তোমার এই মেয়ের গর্ভ থেকে, তোমার এই স্ত্রীর গর্ভ থেকে আর আল্লাহর ওলি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। সূরা নূর আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের চক্ষু যেন অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থান যেন হেফাজত করে, এবং তারা যেন খাস পর্দা করে। বলেন হুকুম কার? এই হুকুমটা আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত 31। এই 31 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নারীদের যে পদচারণা, নারীরা যে হাঁটে, হাঁটার আওয়াজটাও পর্দা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শাড়ি পরাইয়া, নাভি দেখাইয়া, পিঠ দেখাইয়া, পেট দেখাইয়া আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে স্টান প্লাজায় নিয়ে যাই, সাত্তার প্লাজায় নিয়ে যাই, ঈদের শপিং করতে নিয়ে যায়, শত শত ইয়াং যুবকেরা তাদের চোখের ব্যায়াম করে আপনার স্ত্রী আপনার মেয়েকে ধ্বংস করে দিছে, আর এই গর্ভ থেকে আল্লাহর ওলি আসবে না। পদচারণা পর্যন্ত পর্দা। আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন এবং ভিশন ছিল। এত মার সহ্য করেছেন, দাঁত ভেঙেছেন, মাথা ভেঙেছেন, হেলমেট ভেঙে 2 ইঞ্চি মাথার ভিতরে ঢুকে গেছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এই আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা কি করতেছি? আমার স্ত্রীদের পর্যন্ত আমরা পর্দায় রাখি না, আমার ছেলে মেয়েগুলোকে পর্যন্ত আমরা দ্বীন শিখাই না, কোরআন শিক্ষা দিচ্ছি না। তো আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে বিজয়ী করতে, আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। তো আল্লাহ একটা উর্বর সময় দিচ্ছে না? প্রথম উর্বর একটা সময় দিচ্ছে না? বলনা আলহামদুলিল্লাহ। এই উর্বর সময়টা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে ফেরাউন নমরুদকেও এইভাবে অপমান করেছে। ফেরাউনের বিপক্ষে যদি মুসা আলাইহিস সালাম তরবারি নিয়ে দাঁড়াইতেন, আর ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যদি ফেরাউনকে মারতো, তাহলে এটা হয়তো সমানে সমানে। কারণ ফেরাউনের বিপরীতে মুসা আলাইহিস সালাম দাঁড়াইছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ফেরাউনকে কাদা মাটি খাওয়াইয়া খাওয়াইয়া, লোহিত সাগরের কাদা মাটি খাওয়াইয়া খাওয়াইয়া তারা ধ্বংস করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তার লজ্জা দিচ্ছে। এটা তার কি দিছে? লজ্জা দিছে। কথা বলেন, কি দিছে? এটা তার কি দিছে? তদ্রূপ নমরুদের বিরুদ্ধে, নমরুদ তরবারি নিয়ে দাঁড়াইছে, নমরুদের বিপক্ষে যদি ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি নিয়ে দাঁড়াইতো, দুইজনে যুদ্ধ করতে করতে 1-2 ঘন্টা পরে যদি নমরুদ মারা যাইতো, তাহলে এটা বুঝতো যে হ্যাঁ, এটা সমানে সমানে হয়েছে।
কিন্তু একটা ল্যাংলা মশা দিয়ে তার লজ্জা দিচ্ছে। কথা বলে কি দিয়ে? একটা ল্যাংড়া মশা দিয়ে তার লজ্জা দিচ্ছে। ল্যাংড়া মশা দিয়া নাকের ভিতরে ঢুকাইয়া খড়ম জুতা। এই যে এখন আমরা যে জুতা পরি ওগুলো তো নরম। খড়ম জুতা কি নরম? কাঠের জুতা, কাঠের জুতা। এই খড়ম জুতার আঘাতে আঘাতে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছে, বেজ্জিতি করছে। কি করেছে? ইয়েমেনের বাদশাহ নাম কি? আব্রাহা। নাম কি? 50টা হাতে নিয়ে এসেছে কাবা শরীফ ধ্বংস করে ফেলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট 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 পাখি, মুখের মধ্যে একটা ছোট্ট পাথর, দুই পায়ের মধ্যে ছোট্ট দুইটা পাথর, এইভাবে ফেলে কাসফিম মাকুল, চর্বণকৃত ঘাসের মতো করে ফেলেছে ইয়েমেনের বাদশাকে। মানে এটা লজ্জা দিছে। কি দিছে? আব্রাহার বিরুদ্ধে যদি আব্দুল মুত্তালিব দাঁড়াইতো একটা তরবারি নিয়ে, আব্রাহা একটা তরবারি নিয়ে দাঁড়াইছে। আব্রাহা এক পক্ষে তরবারি নিয়ে, আরেক পক্ষে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তাহলে যুদ্ধ করতে করতে আব্রাহা মারা গেছে, তাহলে এটা বলতো যে সমান 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 সমান। কিন্তু না, আল্লাহ তাআলা লজ্জা দিব, বেজ্জিতি করবো একদম। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখির মুখে এবং দুই হাতে ছোট ছোট পাথর, ছোট ছোট পাথর দিয়ে তাকে কাসফিম মাকুল, চর্বণকৃত ঘাসের মতো বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ফেরাউন নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজ্জিতি করে অপমানিত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য একটা উর্বর সময় আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, আমাদেরকে একটা সুন্দর সময় দিয়েছে। এখনো যদি আমরা চুপ করে থাকি, এখনো যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আল্লাহর জমিনে তো আমাদের দ্বারা আল্লাহর দিন কায়েম হবে না, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা যদি এখনো যদি বসে থাকি, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যদি আমরা চেষ্টা না করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে ফেলবে, ধ্বংস করে আরেকটা জাতি এখানে সৃষ্টি করবে।